ভিউয়ার, স্ক্রিনে যে লোগো মকআপটি দেখতে পাচ্ছেন সেটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। যেটা আমি করছি সেটা হচ্ছে যে এখানে প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা নিছি, তো আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাকগ্রাউন্ডটি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডটি মূলত প্রথমে আমি যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করছি, তো সেটা ব্যাকগ্রাউন্ডটা আমি সাইজটা দেখাবো। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডের সাইজ হচ্ছে, ইমেজের সাইজ দেখতে পাচ্ছেন এখানে, উইথ হচ্ছে 3000 এবং হাইট হচ্ছে 2000 এবং রেজুলেশন 72 দেওয়া আছে, রিস্যাম্পল অটোমেটিক দেওয়া আছে। তো এটা হচ্ছে যে আমার সাইজ, আমার ব্যাকগ্রাউন্ডের সাইজ। তো আমি এটা আমি ওকে করে দিলাম। তো ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডের সাইজটা হচ্ছে যে এটা, আমার ইমেজের সাইজটা এটা, ব্যাকগ্রাউন্ডের সাইজ। তারপর এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এখানে লেয়ারের বেশ কিছু ইফেক্ট যুক্ত করছি, সো সেটা পরে দেখাবো। তো এখন মূলত আমি এখানে যেগুলো ইউজ করছি সেগুলো বিস্তারিত এখন দেখাবো। এখানে প্রথমে লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছেন লোগো নামে যে আমার যে লেয়ারটি দেওয়া আছে লোগো নামের। আমি প্রথমে লোগোটা দেখাচ্ছি কিভাবে লোগোটা আমি তৈরি করছি। তো এটা লোগোটা তৈরি করা হয়েছে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেওয়া আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আমি যদি ডাবল ক্লিক করি, এখানে যদি আমি ডাবল ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমার লোগোটা কিন্তু আমি তৈরি করছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমার লোগোর কালারটা দেওয়া আছে, আমি লোগোটা কীভাবে তৈরি করছি সেটা এখানে দেওয়া আছে, লোগো এবং মকআপ। এখানে লোগোটা আমি তৈরি করছি, তৈরি করার পরে আমি এখানে ক্লোজ করে দিলাম। তো এখানে তৈরি করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার লোগোটা এখানে এরকম দেখাচ্ছে। এরপর যেটা দেখাচ্ছে আমার লেয়ারের মধ্যে যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন, গ্রুপ করা যে ফোল্ডারটি, এখানে লাইটের যে কতগুলো ইফেক্ট ব্যবহার করছি সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে কার্বেজ নামে এই যে দেখতে পাচ্ছেন, আমি কার্বেজ করে যে লাইটিং ইফেক্টটা দিয়েছিলাম। তো এখানে যদি আমি দেখাই, এখানে যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে কার্বেজ, এই যে দেখতে পাচ্ছেন আমি কার্ভ করে যে একটা ইফেক্ট দিয়েছিলাম, ইফেক্ট ইউজ করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্ট, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট তৈরি করছি আমি, ইফেক্ট। তো এখানে এই ইফেক্টটা যদি এই ইফেক্টটা ইউজ করছি কার্ভেসের মাধ্যমে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু গ্রেডিয়েন্ট ইউজ করা আছে, গ্রেডিয়েন্ট। তো আমি যদি গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমার গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট ইফেক্টটা দেওয়া আছে। তো আমি এখানে গ্রেডিয়েন্ট ইফেক্টটা কিন্তু আমি এখানে ইয়েলো এবং এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা ব্ল্যাক কালারের ছাই কালারের ইউজ করছিলাম। তো এটা দেখতে পাচ্ছেন, ওকে দিলাম। তো এখানে ওকে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমার এখানে গ্রেডিয়েন্টে কিছু ইফেক্ট দেওয়া আছে, বেবেল ইম্বোসের কিছু ইফেক্ট দেওয়া আছে। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এবং ডাবল ক্লিক করলে দেখতে পাবেন এখানে আমি বেবেল ইম্বোসের কতগুলো ইফেক্ট ব্যবহার করছিলাম, যেটা হচ্ছে যে টেক্সচার। এখানে যে টেক্সচারটা যুক্ত করছি সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে টেক্সচার। আমি যদি এখানে টেক্সচার ইউজ করা আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি যদি টেক্সচারগুলো চেঞ্জ করে দিই এরকম করে দেখাচ্ছে, এই যে টেক্সচার ইউজ করছি। তো সব কিছু করার পর আমি এখানে ওকেতে প্রেস করে নিলাম, আমার লোগোটা এভাবে এরকম দেখাবে। এখন তো যাই হোক, এখন আমার লাইটিংয়ের যে ইফেক্ট, এটা আমি এই ফোল্ডারটা গ্রুপ ফোল্ডারটা গ্রুপ করে দিলাম। এখন হচ্ছে যে ইফেক্ট, এখানে যে লোগোটা তৈরি করছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার কয়েকটা এখানে আমার লোগো, আমার এখানে ইফেক্ট এখানে নেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এরকম করে দেখা আছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এরকম করে। তো এগুলো সবগুলো হচ্ছে যে ইফেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ইফেক্ট। তো এই ইফেক্টগুলো আমি কী ইউজ করছি সেটা আপনাদেরকে একটু বিস্তারিত তুলে ধরছি। এখানে প্রথম যে ইফেক্টটা আমি এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে যে ইফেক্টটা আছে, আমি যদি এখানে ডাবল ক্লিক করলে এখানে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বেবেল ইম্বোজের যে ইফেক্টটা আছে সেটা হচ্ছে যে স্টাইলে দেওয়া আছে ইনার বেবেল। তারপর টেকনিকে স্মুথ দেওয়া আছে, যেখানে ডেপথের মান 100% এবং এখানে সাইজ 3 পিক্সেল এবং সফটেন দেওয়া আছে 2 পিক্সেল।
তারপর এখানে ইনার শ্যাডোতে যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে এখানে ব্ল্যান্ডিং মোড স্ক্রিন দেওয়া আছে, ব্ল্যান্ডিং মোডটা স্ক্রিন। তারপর ওপাসিটিটা আমার 20 পিক্সেল, সরি 20%, এবং হচ্ছে যে ডিসটেন্স হচ্ছে যে 2 পিক্সেল, টক 0, এবং সাইজ হচ্ছে 3 পিক্সেল। এখানে এখানে যে কোয়ালিটি কাউন্টারে যে নয়েজটা দেওয়া আছে, নয়েজটা 0 দেওয়া আছে। এরপর আমার ইনার গ্লোটা যেটা ইউজ করছি সেটা ইনার গ্লোতে এখানে দেখতে পাচ্ছেন ব্লাইন্ডিং মোডটা স্ক্রিনে দেওয়া আছে এবং ওপাসিটি 20%, নয়েজ স্ক্রিন 0। টেকনিক যেটা আছে সেটা সফটওয়্যার দেওয়া আছে। এখানে সাইজ কিন্তু সফটওয়্যারের সাইজ কিন্তু ইজ দেওয়া আছে এবং সাইজ 5 পিক্সেল দেওয়া হয়েছে। তারপর এখানে সফটওয়্যারের কিছু কাজ করা আছে। ব্ল্যান্ড মোডটা হার্ড মিক্স দেওয়া আছে এবং হার্ড মিক্সের এখানে ব্ল্যাক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে যদি ব্ল্যাক থেকে রেড করি এরকম একটা ইফেক্ট দেখতে পাবেন। রেড যদি করি এটা এরকম একটা ইফেক্ট দেখতে পাবেন, যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখানে অপাসিটি কিন্তু আমার 5% দেওয়া আছে, যে 5% অপাসিটি দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি একটু ইয়ে করি তো এখানে আমার লাইটটা কিন্তু এভাবে কিন্তু একদম কিন্তু এখানে লাইটটা কিন্তু একদম লোগোটা এভাবে দেখাবে, হার্ট মিক্স। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি ইয়েলো গ্রিন করে দিই তখন আমার লোগোটা কিন্তু এভাবে দেখাবে। তো যাই হোক, আমি এটা করতেছি না, এভাবে অসুবিধাতে এটা আমি দেখালাম। তো এখানে অপাসিটি আমি 59% করে দিচ্ছি, যেখানে ডিসটেন্স 250 × 50 পিক্সেল করে দেওয়া আছে শর্টহাইনে। এবং এখানে গ্রেডিয়েন্ট ওভারলে আমার সব লাইট এবং যেখানে অপাসিটি দেওয়া আছে 10% এবং স্টাইল লিনিয়ার দেওয়া আছে, স্কেলটা কিন্তু 100% দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন। এবং প্যাটার্ন ওভারলেটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে আমি একটা প্যাটার্ন ইউজ করছি, এই যে দেখতে পাচ্ছেন প্যাটার্ন। এখানে আমার একটা প্যাটার্ন দেওয়া আছে, এখানে প্যাটার্ন আমি এই প্যাটার্নটা ইউজ করছিলাম, এই প্যাটার্ন। এখন এই প্যাটার্ন, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই প্যাটার্ন, আমি এই প্যাটার্নটাও ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এরপর ড্রপ শেডো যেটা ইউজ করা হয়েছে, ড্রপ শেডো আমি মাল্টিপ্লাই দিচ্ছি, ব্ল্যাক কালারের ড্রপ শেডো একটা ইউজ করা হয়েছে। তো সব কিছু করার পরে ওকে দিলাম। এখন এখানে আমার কিন্তু বেশ কিছু ইফেক্ট আমি এখানে ডিজাইনে যুক্ত করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন 10, 11, 9, 8, 7, 5, 4, 3 পর্যন্ত আমি এখানে ইয়ে করছিলাম, স্টাইল করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সব, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এখানে গ্রেডিয়েন্ট ওভারলে এবং বেবেল ইম্বোজ ব্যবহার করা, এই যে এখানে আমি বেবেল ইম্বোজ ব্যবহার করছিলাম এবং এখানে গ্রেডিয়েন্ট ওভারলের কিছু কাজ করা হয়েছিল। তারপর যেটা আছে, এরপর যে ইফেক্টটা দেওয়া আছে 9-এর, এখানে শুধুমাত্র দুইটাই ইফেক্ট দেওয়া আছে, যেখানে বেবেল ইম্বোজের মান হচ্ছে স্টাইল ইনার বেবেল করা আছে, টেকনিক স্মুথ। আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি শোকটা হাইড করে দিলাম। এরপর আমার হচ্ছে যে দ্বিতীয় ইফেক্ট, এরপর আমি যদি হাইড করে দিই আমার এটা এখানে তৃতীয়, এখানে যেটা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে বেবেল ইম্বোজ, এখানে আমার ইনার বেবেল দেওয়া আছে, টেকনিক স্মুথ দেওয়া আছে, ডেপথের মান 100%, এবং এখানে স্কিনে আমার কিন্তু ওপাসিটি 20% দেওয়া আছে, এবং গ্রেডিয়েন্ট ওভারলে যেটা দেওয়া আছে নর্মাল দেওয়া আছে 100% ওপাসিটি, এবং অ্যাঙ্গেল কিন্তু 45 পিক্সেল 45 এখানে দেওয়া আছে। এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমার 4 নম্বর যে ইফেক্টটা দেওয়া আছে সেটা এখানে যদি আমি দেখি, এখানে দেখতে পাচ্ছেন আমার 4 নম্বরে যে ইফেক্টটা দেওয়া আছে সেটা হচ্ছে বেবেল ইম্বোসে আমার কিন্তু হাইলাইট মোড যেটা আছে স্ক্রিন দেওয়া আছে। তারপর এখানে স্টাইল কিন্তু ইনার বেবেল, টেকনিকটা স্মুথ দেওয়া আছে। তারপর এখানে ডেপথের মান আমার এখানে ডেপথের মান দেওয়া আছে 74, দেখতে পাচ্ছেন 74, এবং অ্যাঙ্গেল 180 বাই 30। তারপরে এখানে কাউন্টারটা কিন্তু গ্লস কাউন্টার দেওয়া আছে, গ্লস কাউন্টার, এই যে গ্লস কাউন্টার এটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন গ্লস কাউন্টার। স্ক্রিনে হাইলাইট মোডটা অপাসিটি 20%, এবং আর কিছু নেই এখানে। তারপর এখানে 7 নম্বরে যে ইফেক্টটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেবেল ইম্বোজ দেওয়া আছে, একই বেবেল ইম্বোজ দেওয়া আছে, স্ক্রিন 20%। তারপর এখানে গ্রেডিয়েন্ট ওভারলেটাও কিন্তু
এখানে একইভাবে দেওয়া আছে গ্রেডিয়েন্ট ওভারলে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে 6 নম্বর যেটা আছে, সিক্স যে আমার যে ইফেক্টটা দেওয়া আছে গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে একইভাবে দেওয়া আছে, বাকিগুলো সবগুলো একইভাবে দেওয়া আছে 3 পর্যন্ত। তো আমি এটা করব না। দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন। তো সবশেষে আমার লোগোটা কিন্তু এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু করার পর কিন্তু লোগোটা। এখন আমি ব্যাকগ্রাউন্ডের যে ইফেক্টটা ইউজ করছি, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাই, এখানে ব্যাকগ্রাউন্ডে যদি ডাবল ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করা হয়েছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করি, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটা ইউজ করছিলাম আমি। ব্যাকগ্রাউন্ড এটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা এটা। এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি আমি। আগে এরকম ছিল, আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে করে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম ইউজ করে দিলাম। তো এখন আপনারা এবার সব কিছু করার পরে আপনারা এটা দেখতে পাচ্ছেন। এখানে ইফেক্টটা দেওয়ার পরে এখানে আমার বেশ কিছু ইফেক্ট দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি কিছু ইফেক্ট যুক্ত করছিলাম, যেখানে কালার ওভারলে আমি একটা ইফেক্ট দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে যেটার আমার কালার ওভারলে যে কালারটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা পিঙ্ক কালারের একটা কালার ইউজ করছিলাম আমি। যদিও বা আমি একটু লাইট করে দিই, দেখতে পাচ্ছেন এখানে যদি আমি একটু হালকা করে দিই, লাইট করে দিই, এখানে হালকা। তো এভাবে দেখতে পাবেন আপনারা, এই যে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা এরকমই দেখাবে। তো সব কিছু করার পরে আমি যদি এখন এই লোগোটা এটা যদি আমি এখন সেভ করি, তো যাই হোক আমি একটা পিএনজিতে সেভ করতেছি। এক্সপোর্ট সেভ ফর ওয়েবের জন্য আমি সেভ করতেছি, সেভ ফর ওয়েব পিএনজিতে সেভ করব। এটা দেওয়ার পরে আমি এখন দেখতে পাচ্ছেন, তো আমি সেভ করলাম, সেভে ক্লিক করলাম। তারপর আমি এখানে যাই হোক একটা নাম দিলাম, ডেস্কটপে সেভ করে দিলাম, সেভ করে দিলাম। সেভ করার পর তো এখন আমার এই যে আমার লোগোটা কিন্তু এভাবে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার লোগো, এই লোগোটা আমি তো ইয়ে করছি, তৈরি করছি, এভাবেই দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন। তো আপনাদের সে মতামতের ভিত্তিতে আমি অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, টাটা, বাই বাই।